গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ডেইলি ব্লগে। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, আজকে দুপুর থেকে স্টার্ট করলাম। তো তোমরা সারাদিন সঙ্গে থেকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। আজকে একদম রবিবারের অন্যরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়ে আমার একটু পাশে থেকো। আজকে সকাল থেকে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এত কাজের চাপের মধ্যে ছিলাম, সেজন্য সকাল থেকে ভিডিওটা ক্যামেরা অন করে চালু করা হয়নি, ওই জন্য দুপুর থেকেই করলাম। আমার কিন্তু একদম সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নান করে পুজো আচ্ছা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো স্নান করে একদম পুজো আচ্ছা দিয়ে নিয়েছি, দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে আজকে কাজের এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম বন্ধুরা, ঘরের কাজ, তারপরে মাল ছিল, মাল নিয়েছি এই সপ্তাহে 4 ডজনের উপরে মাল নিয়েছি, 4 ডজনের উপরে মাল নিয়েছি, প্রায় 4.5 ডজন মাল নিয়েছি। সেই মালটাও তো আবার দিতে হবে, সেই কারণে আর সকাল থেকে আর ভিডিওটা করার সময়ও পাইনি, সুযোগও পাইনি, এত ব্যস্তর মধ্যে ছিলাম। তারপরে একটু পৌরসভায় যেতে হয়েছিল একটু কাজের জন্য। এখন তো প্রচুর হ্যাঙ্গামা হয়ে গেছে, সেটা তো তোমরা সবাই জানো, সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, দুপুর থেকে স্টার্ট করলাম। আজকে একটা রবিবারের ইন্টারেস্টিং ভিডিও নিয়েই চলে আসলাম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা ঘুরতে যাব। আর এই ফটোটা দেখো, আমার দিদি গিফট দিয়েছে আমাকে, এটা এখানে টানিয়ে দিয়েছি, রাধাকৃষ্ণের ছবিটা, কি সুন্দর হয়েছে না বন্ধুরা বলো। তো দেখো বিছানার মধ্যে মালের ছড়াছড়ি, এতক্ষণ মালই করছিলাম, পুজো আচ্ছা দিয়েও কিন্তু উঠে কিন্তু মালই করছিলাম, মানে বিছানার মধ্যে মালে ভর্তি। আর এদিকে কিন্তু দিদিও মেশিনের উপরে সব মালপত্র রেখে গেছে। আর আমি তো আজকে রান্নাবান্না কিছুই করিনি, মাই করছে, ওই জন্য মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর হচ্ছে গিয়ে মাংস হচ্ছে, আজকে মাংসটা তোমাদেরকে পরে একবারে খাওয়া দাওয়ার সময় দেখাবো। এদিকে ভাতটা হয়ে গেছে, মা নামিয়ে নিল, এরপরে মা রান্নাঘর পরিষ্কার করে নেবে। আর এদিকে কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেছে, দেখো কি সুন্দর ঠাকুর ঘরে ফুল দিয়ে সাজিয়ে একদম কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো বন্ধুরা। মা তো আসার সময় অনেক ফুল নিয়ে আসে, সাদা ফুল কাজের ওখান থেকে, বেশ ওই ফুল দিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে পুজো দিতে এত যে ভালো লাগে না, সে আর কি বলবো তোমাদেরকে। এখানে বড় মার ছবিতেও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো গোপাল সোনার জায়গাটায় তো দেখিয়ে দিই তোমাদেরকে। গোপাল সোনা তো এখন নেই, গোপাল সোনা ঘুরতে গেছে, সেটা তো তোমাদেরকে আগেই জানিয়েছি। টাটা বন্ধুরা, পরে আসি। সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। দুপুরবেলা লাস্ট ঠাকুর পুজো দেওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে খাওয়া দাওয়া আর কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা। এত গরম আর করে আর উঠতেই পারিনি, এত কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে। তো দেখো এখন এদিকে রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে এখন একটু বেরাবো। আজকে আমাদের এখানে মেলা হচ্ছে, 8 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, অনেক দিন হয়ে গেছে মেলাটা শুরু হয়েছে, এখন অবধি যাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে তো প্রথম মালটা নিলাম, একটু মালের চাপটা কম আছে, ঠিক টেনে দিতে পারবো, সেজন্য ভাবলাম যে চলো একটু মেলাটা ঘুরে আসি। আমি যাব, দিদি যাবে, আর দিদির ছেলে যাবে। এখন আমরা 3 জনে মিলে মেলা ঘুরতে যাব, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, তোমাদেরকেও আমাদের মেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো। বেশ ভালোই লাগছে বন্ধুরা, অনেক দিন বাদে একটু বাড়ির বাইরে বেরাচ্ছি তো বেশ ভালোই লাগে। এখন আর সেভাবে বেরানো হয় না, মা যাচ্ছে না, মা ঘরেই আছে, মা এদিকে ব্লাউজ করছে, এখন আমরাই বেরাবো, ওই জন্য আমি আর ব্লাউজটা করছি না, ভাবলাম বেরিয়ে যাই একটু ঘুরে আসি। অনেক দিন বাইরে বেরানোও হয় না বন্ধুরা, মালের কাজের চাপে না এখন আর বাইরে বেরিয়ে একটু ঘোরাও হয় না, কিচ্ছু হয় না। তো চলো এবার বেরিয়ে যাই, আমরা তো সবাই রেডি হয়ে পড়েছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক। তো দেখো মেলার ভিতরে ঢুকে পড়েছি। এবছর এত দোকান বসেছে না বন্ধুরা, এই মেলাটা এরকম সময় হয় গরমের মধ্যে, কিন্তু অন্যান্য বার এত দোকান পাশার বসে না। এবছর অনেক দোকান পাশার বসেছে, বেশ ভাল লাগছে। অনেক দিন ধরেই ভাবছিলাম মেলায় আসবো আসবো, আসা আর হচ্ছিলই না, সময় আর হয়ে উঠছিল না। আমার সময় হচ্ছিল তো দিদির হচ্ছিল না। তো এখানে দিদি জিনিস দেখছে কি নেওয়া যায়। আমরা কিন্তু তোমাদেরকে পরে অবশ্যই বলবো, আমরা কিন্তু কিছুই কিনিনি, জানো তো বন্ধুরা, কিচ্ছু কিনিনি। জাস্ট একটু মেলাটা ঘুরেই বেরিয়ে চলে এসেছি। আর একটু ফুচকা খেয়েছি রাস্তায়, বাইরে বেরিয়ে একটু ফুচকা খেয়েছি, সেটা তোমাদের সাথে ভিডিওতে তোলা হয়নি, শেয়ার করাও হয়নি। দিদি দেখছে, কিন্তু এত মেলায় জিনিসের দাম কিছু কেনার হয়নি। আর আমি তো কিনতেও পারিনি কিছু, আমার তো কাছে সেরকম পয়সা কড়িও ছিল না। কিন্তু ভালোই লাগলো বেশ, একটা দিন একটু বেরিয়ে একটু বাইরে ঘুরলাম, বেড়ালাম, বেশ ভালোই লাগলো, মজাও লাগলো বেশ। একটা সন্ধ্যাটা, রবিবারের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। সারাটা দিন তো ঘরের মধ্যেই কেটে যায়, সারাদিন তো ঘরের মধ্যেই থেকেই কেটে যায়। একটু বাইরে বেরালে, বাইরের প্রকৃতিটা একটু দেখলে বেশ ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? তো চলো তোমাদেরকে এখন আমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। কত দোকান বসেছে জানো, দেখেছো বন্ধুরা? অন্যান্যবার কিন্তু এত দোকান বসে না, কয়েকটা হয়তো দোকান বসে, কিন্তু এবছর এসে দেখলাম প্রচুর দোকান বসেছে। পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলাটা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই সাইডে দেখো সব দোলনাগুলো বসেছে। ভেবেছিলাম এই গরমে, কিন্তু লোকজন কিন্তু বেশ ভালোই আছে বন্ধুরা মেলায়। মেলা মানেই তো লোকজন না হলে কি আর মেলা জমে, তাই না বলো বন্ধুরা? কিন্তু এত জিনিসপত্র আকাশ ছোঁয়া দাম, কিছু যে কিনবো সেইটুকুর আর মানে উপায় নেই, এত জিনিসের দাম এখানে। তা আর কি, সেই কারণে আমরা কিছু কিনিনি, তো জাস্ট মেলাটা ঘুরেই বেরিয়ে আসলাম, বেশ ভালোই লাগলো। আর এত খাবার দাবারের দোকান, কিন্তু আমরা এখানে মেলা থেকে কিছুই কিন্তু খাইনি। আমরা বাইরে বেরিয়ে ফুচকা আর একটা করে ঠান্ডা খেয়ে বেরিয়ে চলে এসেছি। আমার দিদির ছেলে ক্যামেরার সামনে এসছে, ওই জন্য আবার ও সাইডে চলে গেল। সেটাই আমি আবার বলছি ওকে, যে তুই আসলে কি হয়েছে। ও লজ্জা পায় বন্ধুরা, সেই কারণেই কিন্তু ও আসে না। তো চলো মেলার এন্ট্রেন্সের গেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিতে। দেখো এই হচ্ছে আমাদের এখানকার মেলার সামনের গেটটা, কি সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা, বেশ ভালোই লাগছে। আমাদের মেলা ঘোরা তো হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ির দিকে যেতে যেতে রাস্তায় এবার একটু আমরা ফুচকা আর একটু ঠান্ডা খেয়ে নেব। সেটা তোমাদের সাথে ক্যামেরা অন করে শেয়ার করা হলো না। আর গরমে আর ভালোও লাগছে না বন্ধুরা, যা গরম পড়েছে না, গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, কটা বাজে বলো তো বন্ধুরা? এখন 9:30 বাজে। বাড়িতে গিয়ে আগে প্রথমে গা ধুয়ে ফ্রেশ হতে হবে বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে গরমে, জানো তো, খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা বাড়িতে চলে আসলাম, এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর বেশ অনেক দিন বাদে বাড়ির বাইরে বেরালাম, বেশ সবাই মিলে একসাথে একটু ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আজকে সারাটা দিন বেশ ভালোভাবেই কিন্তু কেটে গেল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর গোপুসোনার ভিডিও অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, গোপুসোনা তো ঘুরতে গেছে। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি, দেখা হবে অন্য ভিডিও।